আজকেও থামেনি। পর্ব ৪ শুনতে নিষেধ। এই শহরে এখন আর চিৎকার নিষেধ নেই, চুপ থাকাও নিষেধ নেই, কিন্তু একটা জায়গা আছে যেখানে শুনতে নিষেধ। বোর্ডটা আগেরগুলোর মতোই, নতুন, পরিষ্কার, কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা। এখানে কান ব্যবহার করা যাবে না। লোকজন হেসেছিল প্রথম দিন, কান বন্ধ করা যায় নাকি, কিন্তু এখন সবাই হেঁটে যায়, হেডফোন কানে। কেউ গান শোনে না, কেউ কলও না, শুধু যেন শব্দ ঢোকা আটকায়। বোর্ডের নিচে দাঁড়িয়ে আছে একটা বুড়ো লোক, বয়স ঠিক বোঝা যায় না, পিঠ বাঁকা, হাতে একটা ছোট রেডিও। রেডিওটা বন্ধ, তবুও লোকটা কানে ধরে রেখেছে। সে কাউকে ডাকছে না, চেঁচাচ্ছে না, শুধু ঠোঁট নড়ে। এই লোকটাকে সবাই চেনে, কিন্তু কেউ শুনতে চায় না, কারণ শোনা শুরু করলে থামানো কঠিন। একটা মেয়ে আসে। এই মেয়েটা আগের পর্বে সেই ইরা। চোখে এখন ভয় নেই, কেবল প্রশ্ন। সে বোর্ড পড়ে, তারপর লোকটার দিকে তাকায়। বুড়ো লোকটা ফিসফিস করে, ওরা এখনো ভেতরে। মেয়েটা কানে হাত দেয়, হেডফোন নেই, সে শুনতে পায়। হঠাৎ একজন টান দিয়ে হাত দিয়ে নামিয়ে দেয়। পুলিশ। শোনো না, এখানে শোনা নিষেধ। মেয়েটা বলে, কিসের শব্দ? অফিসার উত্তর দেয় না। ভিড় জমে, সবাই হেডফোনে, কেউ লাইভে, কেউ রিলসে, কিন্তু সাউন্ড অফ। বুড়ো লোকটা এবার জোরে বলে, এই ভবনের নিচে মানুষ চাপা পড়েছে। এই কথাটা কেউ শুনতে পায় না, কারণ কেউ শোনে না। দেখা যায় একটা পুরনো মার্কেট, নতুন বিল্ডিং তুলছে, নিচে এখনো পুরনো দোকান। একটা ছেলেও দাঁড়িয়ে আছে সেখানে। এই ছেলেটাই সেই ছেলে আগের সব পর্বের। সে বোর্ডটার দিকে তাকায়, তারপর নিজের কানে আঙুল দেয়। হেডফোন খুলে ফেলে। প্রথমে শুধু একটা শব্দ, ধক ধক, তারপর ঠক ঠক ঠক, মাটির নিচ থেকে। ছেলেটার মুখ সাদা হয়ে যায়। সে চিৎকার করে, ভেতরে মানুষ আছে। ভিড় থমকে যায়। একজন বলে, শুনছো? আরেকজন, না, তুমি শুনছো? এক সেকেন্ডের জন্য কিছু মানুষ হেডফোন খুলে ফেলে, তারপর সবাই শুনে ফেলে। নখ দিয়ে লোহার ঠক ঠক, কাপা গলা। কেউ বাঁচতে চাইছে। হট্টগোল। ভিডিও অন, সাউন্ড অন। অফিসার চিৎকার করে, বন্ধ করো, শুনো না। কিন্তু দেরি হয়ে গেছে, শব্দ ঢুকে গেছে। একজন মহিলা চেঁচিয়ে ওঠে, ওটা আমার স্বামী। আরেকজন, ওটা আমার ছেলে। বুড়ো লোকটা বসে পড়ে, রেডিওটা অন করে। রেডিও থেকে ভেসে আসে পুরনো খবরের ক্লিপ।
আজও উদ্ধার কাজ হয়নি, কারণ শব্দে কাজ ব্যাহত হচ্ছিল। সবাই বুঝে যায় শুনতে নিষেধ ছিল, কারণ শোনা শুরু করলে দায় এড়ানো যায় না। বোর্ডটা কেউ টেনে ছিঁড়ে ফেলে, মাটিতে পড়ে যায়। ছেলেটা সেই বোর্ডের পেছনে লিখে, যা শোনা যায় না তা একদিন চিৎকার হয়। শহরটা এবার শুধু কথা বলে না, শোনে। সব শব্দ বিরক্তকর না, কিছু শব্দ না শুনলে মানুষ মারা যায়।